রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ভয় দেখিয়ে থ্রেট করে সরানো হয়েছে, সবটাই তিনি জানেন। আজকে ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে এমনটাই কিন্তু জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান রাজ্যপাল তিনিও বিজেপির প্যারেড করা ক্যাডার, বিজেপির কথায় ওঠেন আর বসেন। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। দেখলেন তো এখানকার মাননীয় রাজ্যপাল প্রাক্তন আনন্দ বোসকে কিভাবে সরানো হলো। কেন সরানো হয়েছে আমি সব জানি, ভয় দেখিয়ে। রাজভবনটা বিজেপির পার্টি অফিস হবে, ওখান থেকে টাকা বিলি হবে। আর যাকে নিয়ে এসছেন তার বিরুদ্ধে আমি যেটা শুনেছি এখনো পর্যন্ত, তামিলনাড়ুতে যখন তিনি ছিলেন, সুপ্রিম কোর্টে অনেক কমেন্টস তাকে শুনতে হয়েছে। তিনি কোনো কাজ করেন না বিজেপি ছাড়া, বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। শুনুন, বাংলা কিন্তু অন্য। তামিলনাড়ুতে যা করেছেন, রোজ তামিলনাড়ুতে স্ট্যালিনদের জবাব দিতে হয়েছে, প্রতিদিন বেচারারা ফেস করেছে। বাংলায় ভোটের এক মাস আগে কেন চেঞ্জ করলেন? কাউকে টাইম কমপ্লিট করতে দিচ্ছেন না। যা করেছেন ধনকরও তাই করেছিলেন। বিজেপির কি করেনি? তাকে এখান থেকে নিয়ে গেলেন ইলেকশন করার পরে উপরাষ্ট্রপতি, তারপরে নজরবন্দি, নোটবন্দির মতো ভোটবন্দি, নোটবন্দি, নজরবন্দি, গৃহবন্দি। অজিত পাওয়ার আমি যখন বললাম যে ভালো করে ইনভেস্টিগেশন করা উচিত, অনেকেই তখন বলেছিলেন কেন আমি এ কথা বলছি, যা বলেছি তা তো সত্য, প্রমাণিত হয়ে গেছে। আনন্দবাবুকেও এখানে নিয়ে এসেছিলেন, তাকেও সরিয়ে দেওয়া হলো। কারণটা যদিও আমি জানি, কিন্তু আমি বলবো না। কিন্তু তাকে থ্রেট করা হয়েছে, এটুকু আমি বলবো। অনেকে তো চায় না রাজভবনটা বিজেপি পার্টি অফিস হোক, ওখানে বিজেপির টাকা ডিস্ট্রিবিউশন হোক, সবই তো করে। এরা নৈতিকতা মানে? যারা দিল্লিতে এখন বসে আছে এরা তো মোহাম্মদ বিন তুগলকের জ্যাঠামশাই। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শঙ্করবাবু, আপনি শুনলেন জগদীপ ধনকর থেকে শুরু করে সিভি আনন্দ বোস, এ রাজ্যে কাউকেই আপনারা রাজ্যপালের টেনিওর শেষ করতে দেননি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সিভি আনন্দ বোসকে রীতিমতো থ্রেট করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সবটা জানেন। শুধু তাই নয়, তামিলনাড়ুতে RN রবি যাই করে থাকুন না কেন, পশ্চিমবাংলায় কিন্তু হবে না। এক এক করে উত্তর দিয়েছি। প্রথম কথা, এতদিন পর্যন্ত সিভি আনন্দ বোস তার অপছন্দের রাজ্যপাল ছিলেন। কুৎসিত ভাষায় রাজ্যপালকে তিনি বারংবার আক্রমণ করেছেন। তিনি এবং তার মন্ত্রীরা, পুলিশকে পর্যন্ত এগিয়ে দেওয়া হয়েছিল রাজ্যপালকে অপদস্থ করবার জন্য। এর আগে আমরা দেখেছি জগদীপ ধনকর যতদিন এখানে ছিলেন তিনি কুৎসিত ভাষায় তাকে রাজনৈতিক করার অভিযোগে বিদ্রোহ করতেন। চলে যাওয়ার পরে ভালো হয়েছেন। সিভি আনন্দ বোস তিনি চলে গেছেন, এখন তার কাছে মনে হচ্ছে সিভি আনন্দ বোস ভালো। তাহলে এই ধরনের বিচারিকা রাজনীতি করার পরে উনি নৈতিকতার কথা যখন বলেন, তখন এটা মাথায় রাখতে হবে যে পশ্চিমবঙ্গের মানুষ ওনার দ্বারা পরিচালিত রাজ্যের সরকারের প্রধান সচিবালয় নবান্নকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হিসেবে জানে। তাহলে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস যে এই রাজ্যে একটু অন্যরকম, সেটা এই রাজ্যের গণতান্ত্রিক মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে উপলব্ধি করেছেন। আর উনি নোটবন্দি, গৃহবন্দি ইত্যাদি বন্দি বলছেন। পশ্চিমবঙ্গের মানুষ তো এই রাজ্যের দুজন তাদেরকে জেলবন্দি দেখতে চাইছে, এবং 2026-এর পরে পশ্চিমবঙ্গের মানুষের এই জেলবন্দি দেখার মনোবাঞ্ছনা পূর্ণ হবে কিনা সেটা সময় বলবে। তবে মানুষ চান এই রাজ্যের দুর্নীতির চূড়ামণি হিসাবে যে দুজন রয়েছেন তাদের জেলবন্দি হওয়া। ধন্যবাদ শঙ্করদা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.